আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মহান আব্বুলের ফয়সালা উত্তম ফয়সালা। বাংলাদেশের জন্ম লগ্ন থেকে যখনই একটা ক্রান্তি কাল এসেছে তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বান। আপনারা জানেন 25শে মার্চ কালো রাত্রিতে এই দিশেহারা এই মানুষ যখন রেডিও তখন টেলিভিশন ছিল, বিভিন্ন জায়গায় খবর পেল যে হানাদার পাক বাহিনী দেশকে লুণ্ঠন করে দেশকে নিশ্চিহ্ন করতে চায়, তখন সেই দিশেহারা মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 26শে মার্চ কালুঘাট বেতার কেন্দ্র থেকে আমি মেজর দিয়ে স্বাধীনতা ঘোষণা করেছি। স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মানুষের তখনকার দিনে 7.5 কোটি মানুষের কাছে মনে করায় পৌঁছে গেছিলেন। মহান আব্বুল আলমিনও তাকে কবুল করেছিলেন। ফলশ্রুতিতে দেশ স্বাধীন হওয়ার পরে যারা এসেছেন তারাই স্বৈরাচার আচরণ করেছেন, অর্থাৎ মানুষ আশা করেছিল তার সেটা পায় নাই। আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী কখনো কিন্তু প্রতিহিংসার রাজনীতি করে না। তার ফলশ্রুতিতে 1978 সালে যখন বাংলাদেশ জাতীয় তৈরি হয়, তারপরে শহীদ প্রেসিডেন্ট 3.5 বছর এই দেশে রাজত্ব করেছেন। ওনার উদ্দেশ্য ছিল উন্নীতভাবে বাস্তবায়ন করে কিভাবে মাটির মানুষকে কল্যাণকর করা যায়। সেই জন্য তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, যুব দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, সমস্ত অঙ্গ সংগঠন গঠন করেছে। উদ্দেশ্য সমস্তর মানুষকে একাত্ম করে বিভিন্ন যাকে হারানো যায় তাদেরকে একত্র করে কাঁধে কাঁধ দিলে স্বনির্ভর একটা সমৃদ্ধশীল এবং দুর্বর্তন মুক্ত একটা বাংলাদেশ গড়া। যে কোনো খাতি হোক, আপনারা যেখানে দেখেন কৃষি খাতি হোক, রপ্তানি খাতি হোক, জনশক্তি রক্ষা হোক, যেখানে হোক সেখানে শহীদ জিয়ার অবদান সরকারের বেশি। আজকে বাংলাদেশের কোন প্রেসিডেন্টের নামে শহীদ নাই। আল্লাহ পাক তাকে পছন্দ করেছেন, এই জন্য উনি ওনাকে নিয়ে গেছেন। তার ফলশ্রুতিতে যত দেশি বিদেশি চক্র আছে অনেকেই সেই শহীদ জিয়ার পরে মনে করেছিলেন বাংলাদেশ জাতীয় নিশ্চিত হয়ে যাবে। আসলে নিশ্চিত হয় কেন? শহীদ জিয়া পছন্দ করতেন, বিশ্বাস করতেন, ওনার মহান রাব্বুল আলামিনের কিছু অবিচল আস্থা ছিল। উনি আল্লাহ পাককে অবিচল আস্থা বিশ্বটাকে ইসলামী মূল্য বিশ্বাস করে বাংলাদেশের জাতীয়বাদ গ্রহণ করেছিলেন। ওনার মনে ছিল বাংলাদেশের জাতীয়তাবাদ এবং মহান রাব্বুল আলামিনের আস্থা এবং ইসলামী মূল্য বিশ্বাসী। উন্নত বাস্তবায়ন করতে গিয়ে উনি যে সমস্ত কাজ করেছেন, পরবর্তীতে আমাদের দেশমাতা সাবেক বেগম খালেদা জিয়া ওনার আদর্শ উদ্বুদ্ধ হয়ে ওনার সময় অনেক কাজ করে গেছেন। আজকে আমি গর্বের সাথে বলতে পারি ডাক্তার সমাজে, চিকিৎসা সমাজে যতগুলা প্রতিষ্ঠান হয়েছে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়া নির্দেশনায় এবং আজকে যতগুলো ইনস্টিটিউট দেখেন সমস্ত ইনস্টিটিউট ধারক বাহক আমরা জায়গা পর্যন্ত পালন করেছি। আমরা প্রতিহিংসা রাজনীতি করি না বলেই আমরা পরবর্তীকালে যারা এসেছেন তারা আমাদের সাথে যে বিমানবাসী আচরণ করেছে, আমরা কিন্তু বিমানবাসী আচরণ করার ইচ্ছা পোষণ করি। তার মানে এই নিয়ে আমরা দুর্বল মনে করেন না, সেটা হলো। তারপর দেখেন বাংলাদেশের জাতীয় দল আজকে তারুণ্য অহংকার বারবার করছেন। মাত্র 4 বছর বয়সে মায়ের সাথে উনি কারাবরণ করেছেন। যখন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হলো, তার সাথে ছিল তার 2 সন্তান। যে লোক 4 বছর বয়স থেকে কারা নির্যাতিত, তার মনের আশা আকাঙ্ক্ষা, তার বাবা যে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আপনাদের সামনে 19 দফাকে মডিফাইড করে 31 দফা পেশ করেছেন। আমাদের উচিত এই 31 দফা শুধুমাত্র এই একটা মিটিং এর মাধ্যমে নয়, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে 31 দফা কি, 31 আজকের বর্তমান সরকারি সরকার যে ধরনের সংস্কার চান, 31 দফাতে এমন কোনো কিছু নাই যে এই দেশের সংস্কারের কোনো নাই। আমি বিরোধ ভাবে বলতে চাই, সংস্কার যারা করতেছেন আর তারা আমাদের 31 দফাকে নকল করে ওদেরকে মিলেই করতেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অবশ্যই আমরা সংস্কার চাই, সংস্কারের কাজ চলবে এবং সরকার গঠন হবে। আমরা আসামি অন্তর্বর্তীকালীন সরকার অতি সত্বর একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা দিয়ে দিবেন, ভোট দেওয়ার অধিকার জনগণের। আমরা এটা বলি নাই কখনো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কখনো বলেন নাই আমার একটু ভোট দেন। যাকে আপনার তাকে ভোট দেবেন,
যে লোককে মহান আব্বুলের কাছে আবেদন, এই জনগণের কাছে, বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আবেদন, আপনার ভোট আপনি দিবেন। আপনি যাকে মনে করবেন, যে লোকটার মাধ্যমে আপনার এলাকার, যে লোকটার মাধ্যমে আপনার দেশের উন্নয়ন হবে, যে লোকটা সৎ, যে লোকটা আদর্শবান, যে লোকটা আপনার হক নষ্ট করবে না, যে লোকটা দুর্বৃত্তকে, যে লোকটা দেশ ও জাতির জন্য নিজেকে নিসর্গ করবে, সেই লোকটা আপনারা বেছে নেবেন। সেটা আপনারা সবাই আপনার বলে গেল। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আগে আসতে পারি না। ইনশাল্লাহ আল্লাহ পাক বেঁচে এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়, বাংলাদেশ জাতীয়বাদী দলকে শক্তিশালী করার জন্য। বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশের মানুষকে কি দিতে চায়, কি উপহার দিতে চায়, এই মেসেজ প্রতিটা ঘরে পৌঁছানোর জন্য ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দেন। পবিত্র ঈদুল আজহার পরে আপনার প্রতিটা মাঠে মাঠে, প্রতিটা গ্রামে গ্রামে আজকে যারা আছেন আমরা সবাই, আজকে যারা আমাদের সাথে আছেন, জনাব লুৎফর রহমান খান, জনাব লুৎফর মতিন, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম সাহেব, জনাব সুকুর মাহমুদ সাহেব, ওনারা অন্য কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেন নাই। ওনাদের শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি। আমরা যারা আপনাদেরকে সম্মানিত করা আমার দায়িত্ব, আমি কিন্তু কেউ না। আপনারা যদি সম্মানিত হন, আপনাদেরকে বোঝাতে পারি, তাহলে আপনাদের যদি জাতীয়বাদী আদর্শ উদ্বুদ্ধ করতে পারি, এটি আমাদের সফলতা। এই মেসেজটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে দিয়েছে। পরিশেষে আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, এবং আমাদের বিভিন্ন সাংবাদিকরা জাতির একটা গৌরব, জাতির একটা বিবেক, আপনাদের কাছে করজোর অনুরোধ, সুন্দর এবং সুষ্ঠু কথাগুলো উপস্থাপন করবেন, সুন্দর এবং সুষ্ঠু সংবাদ পরিবেশন করবেন, যাতে করে দেশ ও মাটির মানুষের খেদমত আসে, সেই আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি পছন্দ করেছো, তোমার তাকে সাড়া দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, এবং জান্নাতের ক্ষেত্রে তুমি আমার কবুল করো। দোয়া করছি আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে সঠিক দিক নির্দেশনা দিয়ে বাংলাদেশ জাতীয় দল কিভাবে শক্তিশালী করা যায় সে আশাবাদ ব্যক্ত করছি। পরিশেষে কারণী রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আশু কামনা করে উনি এসে সুন্দর সুস্থভাবে আমাদের মাঝে আবার সুন্দরভাবে দল পরিচালনা করবেন, এবং একটি দল বাস্তবায়নে আমরা সবাই অংশগ্রহণ করবো। 18 কোটি মানুষের কাছে, শুধু বিএনপি নয়, 18 কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিব, এই আশাবাদ ব্যক্ত করে আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।